গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যেতে পারে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে বক বক করতে করতে এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি আর এদিকে রান্নার জোগাড়ও করছি। তো যাই হোক, ওইদিকে ভাত বসানো রয়েছে আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে শাকগুলোও বেছে নিচ্ছি। কী বলো তো বন্ধুরা, দুদিনের শাক এবার রান্না করা হয়নি, ফ্রিজে রাখা ছিল। এবার 3 আঁটি শাক, 1 আঁটি বাইরে রাখা ছিল আর 2 আঁটি প্লাস্টিকের মধ্যে রাখা ছিল, ফ্রিজেই ছিল। এবারে যেটা বাইরে রাখা ছিল প্লাস্টিকের বাইরে, সেটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল। এমনিতেও শাক ভাজতে গেলে তো বলো অনেক বাদই দিতে হয়। তো চলো বেছে তো বন্ধুরা চলো, সোনুর কথা মতো এঁচোড়টাও পেরে নিলাম। আর কি বলো তো, গরিবের সংসার, জোগাড় না থাকলে আর কি করবো বলো। আর এঁচোড়টা না আমার হাতে ঠিক করে রান্নাটাও হয় না, যেহেতু আমি নিরুপায়, সবজি নেই ঘরে, কোনো সবজিই নেই ফ্রিজে, কিন্তু কিছু করার নেই, তাই না বলো, কি করব, বাধ্য হয়ে গাছ থেকে আমাকে এঁচোড়টা কাটতে হলো। দেখে নাও, তুমি ধরো, সবগুলো ধরো, সবগুলো ধরো। ভেঙো না বিস্কুটগুলো, এমনি ভেঙে যাচ্ছে, খেয়ে নাও সব। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে তোমাদের দাদাভাইও যাবে কাজে আর এও যাবে স্কুলে, সোনুও যাবে স্কুলে। কাজে যাবে, তো ও স্কুলে যাবে, ওর বাবাও কাজে যাবে, তাই জন্য আজকে সকালবেলা আর সেরকম কোনো কাজ করিনি, একেবারে রান্নাঘরে চলে এসেছি। তো ওদিকে ভাত হয়ে গেছে আর এদিকে শাকটা কেটে নিচ্ছি। তো আমি শাকগুলো কিন্তু একেবারে দেখো বন্ধুরা ধুয়ে নিয়ে তারপর কাটতে এসেছি, মানে গোটা গোটা বেছে নিয়েছি। চুপ করো, পা দিচ্ছ কেন, মারবো কিন্তু। তো শাকগুলো দেখো গোটা গোটা ধুয়ে নিয়েছি, মানে বেছে নিয়ে তারপরে কেটে নিয়েছি। তো গোটা গোটা ধুতে এমনি মানে ধুয়ে নিতে সুবিধা হয়। তো যাই হোক, কি করব, রান্না তো সকালবেলা কিছুই পাচ্ছি না। ওদিকে ভাত হয়ে গেছে, এদিকে কি শুধু শাক ভাজা করব। এদিকে ফ্রিজে দেখছি কোনো সবজি নেই, মানে এখন তো মাথায় হাত, কারণ তোমাদের দাদাভাই কি খাবার নিয়ে যাবে, এও কি খেয়ে যাবে, এই নিয়ে এখন চিন্তায় পড়েছি। এঁচোড়ের তরকারি খাবি? হ্যাঁ। খারাপ বলেনি শোনো, আমার তো মাথায় ছিল না। চলো তাহলে এঁচোড়ের তরকারি করা যাক, গাছ থেকে একটা এঁচোড় পেরে নিই। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, সোনুকে স্নান টান করিয়ে নিয়ে চলে আসলাম, এবার স্কুলে যাবে, ওকে রেডি করিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ওর রোজ দিন কান্না করে, মানে ওর রুটিনে কান্না ছিল, ও প্রত্যেকটা দিন স্কুলে যাওয়ার আগে ওকে কাঁদতেই হবে। তো আজকে তো দেখছি ওর মুডটা বেশ ভালো আছে, ও কান্না করছে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর বন্ধুরা, আমার সোনুকে স্কুল ড্রেসে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা।
আমি রোগা তাই তুমি পিক দিচ্ছ আমাকে তো অনেক ফুল লাগা দেবে না আমার ফুল লাগা ভালো লাগবে না তাহলে ওই সামনে দিকে বড় দিকে করে কি দিবি দাও কি আমি কষ্ট করে যাওয়ার জন্য একটা কিনে কি বই স্কুলে কিনে নাও এবার ভালো করে ভালো করে আমি ডাক দেবো কোন দিক থেকে দাও আরে আগে লিখে লিখে ছোট বড় কারবার তখন থাকবে তখন টিফিনটা গুছিয়ে দাও আমি টিফিন আসছি তোমাকে রাতে রাখিয়েছি আরে এই যে কাছে রাখবো ওই যাতে রাখবো না আমরা ওই যাতে রাখবো এই যাতে তা তখন এই ছোট বোতলটা নিয়ে যাবো না ছোট বোতল কেন নিয়ে যাবো আমি দিচ্ছি আমি তোমার সাথে যাবো স্নান করে বুটকাল হয়ে গেছে না স্নান করে বুটকাল হয়ে যায় না বড় গায়ে পানিটা আছে হ্যাঁ আমার মা বড় গায়ে পানিটা আছে ও ছিঁড়েই যাবে মেশিনের গায়ে বাবা পায়ে না হলে কেটে যাবে ওই বাবা ধার ও বাবা ও বাবা তো বন্ধুরা এদিকে আমার সোনু স্কুলে চলে যাচ্ছে দেখো, আর ও আজকের একদমই কান্না করছে না, আর ওকে দিয়ে আসতে যাচ্ছে তোমাদের দাদাভাই মানে সোনুর পাপা সোনুকে দিয়ে আসতে যাচ্ছে। তো চলো, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে বলে রাস্তা দিয়ে যেতে পারলো না, মাঠ থেকেই তাই জন্য চলে যাচ্ছে দেখো। আর আমাদের কিন্তু মাঠটা পরিষ্কার, এখান থেকেই অনেক লোক যাওয়া আসা করে। আর ওই দেখো ওই যে আমাদের মেলা হচ্ছে ওই মাঠটাতে। টাটা কই টাটা দাও। তো বন্ধুরা চলো, সোনু স্কুলে চলে গেল আর আমিও বাড়িতে চলে আসলাম। আর আমাদের কি কি রান্না হয়েছে দেখো, এই দেখো শাক ভাজা হয়েছে, তারপর এই দেখো ভাত হয়ে গেছে, তোমাদের দাদাভাই টিফিন নিয়েও চলে গেছে। আর এই দেখো এটা হয়েছে ওই যে তোমরা তো দেখলে এঁচড় পারলাম। তো চলো আজকের এই মেনু। তো চলো, ওদিকে তোমাদের দাদাভাই টিফিন নিয়ে চলে গেছে আর সোনুকেও ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে, ও আবার 2টোর সময় এসে আবার ভাত খাবে। তো চলো, আর মোটামুটি তো সব কাজ সারা হয়ে গেছে, এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে কেচেও নেব। তো চলো বন্ধুরা, এদিকে আমার কাচাকুচি হয়ে গেছে আর ওই দেখো মেলে দিচ্ছি। আর আকাশটা এমন লাগছে যেন মনে হচ্ছে মেঘলা ওয়েদার, কিন্তু না, মেঘলা ওয়েদার নয়। আমি মোবাইলটা এমন জায়গায় রেখেছিলাম আর রোদে এতটাই তাপ রোদ্দুরে, ওই জন্য ভিডিওটা এরকম লাগছে। তো চলো, ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠান্ডা করে চলে আসলাম আর এসে পুজো দেওয়া হয়ে গেছে, এই দেখো দেখো। তো স্নান করে চলে এসে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন 2টো বেজে গেছে, সোনুকে আনতে যাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সোনুকে আমি সেখানে নিয়ে আসি। তো চলো দেখতে থাকো। দেখো স্কুল থেকে নিয়ে চলে আসলাম, এই মাত্র এলাম আর ও ভাত খাবে না বলে দেখো রান্না করছে। তুমি বলো, তোমরাই বলো এটা কি ঠিক? তো বল, তুই কিছু বলবি তো বলে দে, বল বল কখন এসেছিস তুই?
দুটোই? তুই তো এক্ষুনি এলি, এখন তো বাজে 2:30। হ্যাঁ হ্যাঁ। আর তুই আজকে কি টিফিন খেয়েছো? হ্যাঁ, টিফিন খেয়েছো? তো তোমার মা আজকে কি টিফিন দিয়েছে? শর্ট আর পপকর্ন আর শর্ট আর জুস। তো জুসটা খেয়েছো? তারপর বন্ধুদেরকে বলে দাও যে বন্ধুরা এখন ভাত খেয়ে নিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা ও ভাতটা খেয়ে নিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। তার আগে হ্যাঁ, ওকে কিন্তু ঘুমটা পাড়িয়ে দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর এনার্জিতে দিচ্ছিল না যে তোমাদের সাথে কথা বলবো বলে, তো ঘুমিয়ে পড়েছিলাম। আর একেবারে সন্ধ্যাবেলা বাবা মায়ের সাথে মেলায় চলে আসলাম। এই যে আমার সোনু দেখো ট্র্যাম্পোলিংয়ে জাম্পিং করছে। তো এই দেখো আমাদের এখানকার মেলা, আর মেলা হচ্ছে প্রায় 12 দিন ধরে। তো 12 দিন ধরে মেলা হচ্ছে, আর আজ হচ্ছে 7ম দিন না 8ম দিন। তো এখনও 3-4 দিন মেলা থাকবে। তো যাই হোক, আর লাস্ট দিনকারে ফাংশান হবে, খুব বড় করেই ফাংশানটা হবে। তো চলো সোনু এদিকে মেলা ঘুরতে থাকুক আর আমি বাড়ির দিকে যাই। আর মেলায় আর বেশি ঘুরবো না, আর আজকের যেহেতু বাউল গান হচ্ছে আর আমার ভালোও লাগছে না। তো চলো সোনু এদিকে একটু মেলা ঘুরে নিক। তো বন্ধুরা সোনু এখনও মেলা থেকে আসেনি, আর আমি বাড়িতে এসে এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর দুদিনের জামা কাপড় জমিয়ে রাখা ছিল, জামা কাপড় কাচিনি, ওয়েদারটাও ভালো ছিল না বলে। তাই যেদিন দেখলাম একটু যে ওয়েদারটা ভালো আছে, সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম। কিন্তু দেখো ভাঁজ করার আর সময় হয়নি। তো তার পরের দিন আবার কিছুটা জামা কাপড় কেচেছিলাম, তো আবার বেশ খানিকটা জামা কাপড় পরে গেছিলো, তো অনেক জমে গেছিলো। বন্ধুরা এখন বাজে 10টা, আর দেখতেই পেলে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর গিয়েছিলাম মেলাতে। তো তোমরা তো দেখেইছো। আর সোনু এখনও আসেনি, ও বাবা মায়ের সাথে ঘুরছে মেলাতে। তো চলো আমি চলে আসলাম, কারণ আমার তো আবার রান্না টান্না করতে হবে না। আর মেলাতে তো প্রোগ্রাম হচ্ছে আমি দেখিনি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে। তো ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, আর ভিডিওটা বেশি বড় করব না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো চলো টাটা।